ধস বিধ্বস্ত ভেনারে প্রধানমন্ত্রী মোদী কপ্টারে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রীও। যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল কেরলে, বহু মানুষের প্রাণ চলে গেছে এবং সেই ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদী, সঙ্গে রয়েছেন केरल मुख्यमंत्री पिनाराई विजयन। राज्यपाल आरिफ मोहम्मद खान, राज्य के दूसरे अधिकारी मौजूद हैं और प्रधानमंत्री को इस बारे में पूरी प्रधानमंत्री नरेंद्र मोदी का वायनाड में भूस्खलन से प्रभावित इलाकों का उन्होंने हवाई सर्वेक्षण भी किया और अब इस वक्त वो स्वयं उन भूस्खलन प्रभावित इलाकों में मौजूद हैं। চাইবো চিকিৎসকদের কথা, যারা নিরাপত্তার দাবিতে ওখানে বসে রয়েছেন, অবস্থানে রয়েছেন, তাদের কথা শুনবো। অমিত, আমি সরাসরি ভেতরে যারা এবার চিকিৎসক রয়েছে, যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন, যারা নার্স রয়েছেন, পূর্ব নার্স রয়েছেন, এমনকি যারা এই মুহূর্তে মেডিকেল কলেজে পড়াশোনা করছেন, তারাও অবস্থানে বসেছেন। তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো যে তারা কি কি দাবিতে এই মুহূর্তে তারা রয়েছেন। সরাসরি কথা বলবো যে কি কি দাবিতে আপনারা অবস্থান করছেন। কালকে যে ঘটনা হয়েছে, যেখানে আমাদের সেফটি সিকিউরিটি কিছু নেই, যেভাবে একজন মহিলা তার অন ডিউটি অবস্থায় ওইভাবে রেপ হলো, তার প্রতিবাদে এই আমাদের দোষী ধরা পড়তে হবে, আর কিছুই না। দোষী ধরা পড়লেই বিক্ষোভ উঠে যাবে। আমাদের তো তাহলে কোনো সিকিউরিটি নেই, কাজের জায়গায় তো আমাদের কোনো সিকিউরিটি রইলো না, তাহলে আমরা কোন ভাষায় পরিষেবা দেবো? আমাদেরই যদি কোনো সিকিউরিটি না থাকে, এটা ডাক্তার বলে না, সমস্ত মহিলা নির্বিশেষে আন্দোলন, আমাদের সিকিউরিটি দিন। যাকে ইতিমধ্যে ধরা হয়েছে ওই সঞ্জয় রায় নামে এক ব্যক্তি, তার অবাধ যাতায়াত ছিল আরজিকর মেডিকেল কলেজে, কি বলবেন? বাইরের লোক তো অবাধ চলে আসছে। আমাদের সমস্ত সিসিটিভি ঠিক করা হোক, এইটা আমাদের অথরিটির দায়িত্ব। হসপিটালের সবকটা কোনায় কোনায় সমস্ত সিসিটিভি যাতে কার্যকর হয় সেই ব্যবস্থা প্রথমে করা হোক। সেফটি সিকিউরিটি গার্ড আরো বাড়িয়ে দেওয়া হোক। আর আসল যে অপরাধী, যেই আসল অপরাধীকে ধরা হোক, কোনো ফেক অপরাধী যাতে ধরা না পড়ে, তাকে যেন শাস্তি না দেওয়া হয়, আসল অপরাধী ধরা পড়ে। কি কি দাবি? কাল থেকে আপনাদের আন্দোলন চলছে, কি কি দাবিতে এখন অবধি অনড় রয়েছেন আপনারা? আমরা একটাই দাবি, আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন ওরা। অমিত, শুধুমাত্র চিকিৎসকরা নন, একই অবস্থা নার্সিং স্টুডেন্টদেরও। নার্সিং স্টাফ যারা রয়েছেন, নার্সিং স্টুডেন্ট যারা রয়েছেন, তাদেরও দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্তত গত পরশু দিনের এই ঘটনার পর থেকে, এই ঘটনার প্রতিবাদের চেয়ে বড় কথা, এই ঘটনা ভবিষ্যতে হবে না সেই সিকিউরিটি চাইছেন তারা, সেই নিরাপত্তা চাইছেন। আর সেই জন্যই আরজি করে নার্সিং পড়ুয়ারা তারা নিরাপত্তার দাবিতে মিছিল করেছেন শ্যামবাজার পর্যন্ত। নিজের কলেজে, নিজের ইনস্টিটিউশন, নিজের ডিপার্টমেন্টে একজন সিনিয়র ডক্টরের সাথে এরকম ঘটছে। আমরা নার্সিং স্টুডেন্ট, আমাদের দিদিরা ওখানে প্রতিদিন নাইট ডিউটি করছে, আমরাও করব, আদার স্টাফরা করছে, সিস্টার ইনচার্জ এতজন আছে, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের বাবা মারা রীতিমতো ভয় পাচ্ছে। কাল রাত থেকে সমানে ফোন করে যাচ্ছে যে ঠিক আছিস, কোনো অসুবিধা নেই তো। রাতে এই নিয়ে আমাদের কারোরও কোনো মেয়েরই ঘুম হচ্ছে না, প্রত্যেকেই আমরা